हाई फ्रेंड्स আমি সৌমেন নতুনের ডাকে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব সেটা কিন্তু আপনার জীবনে হেভি ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণভাবে কাজে লাগবে। কি সেই ভিডিও, চলুন একদম মোবাইল স্ক্রিনে চলে যাই এবং প্র্যাকটিক্যালি দেখে নিই। ভিডিওটি শুরু করার আগে যে কথাটা না বললে নয়, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশান অন করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করি। কম্পিউটার বা ল্যাপটপের ক্ষেত্রে প্রবলেম হলে বা কোনো রকম ভাইরাস বা ম্যালওয়্যার জাতীয় যদি খারাপ কিছু ঢুকে পড়ে সেগুলো ধ্বংস করার জন্য অনেক পদ্ধতি আছে, কিন্তু ফোনে যদি কোনো প্রবলেম হয় সেইগুলো কিন্তু রিমুভ করার জন্য বা ধ্বংস করার জন্য অন্য কোনো অ্যাপ দিয়ে সেটা পসিবল নয়। ফোনের ভেতরেই আছে প্রবলেম সলভ করার উপায়, সেটাকেই আপনাকে অবলম্বন করতে হবে। অ্যাপগুলো নিলে যেটা দেখায় সেগুলো অ্যাকচুয়ালি আর দেখার জন্য ভালো, কিন্তু কাজ কিছু হয় না। কাজ যদি প্রকৃত করতে হয় আপনি কি করবেন, আপনার অ্যাপগুলো যেখান থেকেই উৎস অর্থাৎ প্লে স্টোর, সেই প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে গিয়ে এখানে যে লোগো আছে সেই লোগোর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস। তো এর উপরে যখনই যাবেন দেখুন এখানে পরিষ্কার লেখা আছে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড, অর্থাৎ আমার ফোনে কোনো হার্মফুল অ্যাপ নেই। আপনার ফোনে হার্মফুল অ্যাপ আছে কিনা সেটা জানার জন্য এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে এরকম একটা আর অপশান চলে আসবে, যেখানে এই দেখুন টোটাল 11 এই অ্যাপগুলো তো রয়েছে, এছাড়াও আর 71টা মোর অ্যাপ কিন্তু রয়েছে, অর্থাৎ টোটাল প্রায় 80টার মতো অ্যাপ রয়েছে। আপনার ফোনে কটা আছে আপনি জানতে পারবেন। তো এখানে কি করবেন, স্ক্যান করবেন। এটা কিন্তু ইনবিল্ট হয়ে রয়েছে আপনার ফোনে। আপনি থার্ড পার্টি অ্যাপ কেন ব্যবহার করবেন এই সমস্ত কাজের জন্য? সেগুলো থার্ড পার্টি অ্যাপ কিন্তু তারাই এই অ্যাপগুলোকে নিয়ন্ত্রণ করে আপনার ফোনের আরও ক্ষতি করার চেষ্টা করবে। যাই হোক, দেখুন এখানে স্ক্যান করে নিলেই কিন্তু দেখতে পাবেন যে কোনো অ্যাপ, খারাপ অ্যাপ আপনার ফোনে আছে কি না। এবারে এইটা যখন দেখা হয়ে যাবে আপনি কনফার্ম হয়ে গেলেন যে না এখনো পর্যন্ত আর কোনো অ্যাপে খারাপ কিছু ঢুকে পড়তে পারিনি। তারপরে আপনি কি করবেন, এটা মাঝে মাঝেই করবেন। মাঝে মাঝেই করার পর স্ক্যানটা করে নেবেন, দেখলেন কোনো কিছু অসুবিধা নেই। তারপরে এই যে আর সেটিং রয়েছে, এই সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখুন দুটো অপশান আছে, বাই ডিফল্ট হয়তো আপনার অফ হয়ে আছে দেখবেন। এবারে অফ হয়ে থাকলেই কিন্তু ক্ষতি, কারণ আপনার ফোনের কোনো প্রোটেকশান থাকছে না, অ্যাপগুলোর কোনো প্রোটেকশান থাকছে না। এইগুলোকে অন করে দেবেন। অন করলে কি আপনি বুঝতে পারবেন যে অ্যাপগুলো খারাপ কি ভালো। তো এইটা অবশ্যই অন করে দেবেন। তো যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে চলে আসব। বেরিয়ে চলে আসার পর একটা সেটিং করব। সেটিংটা কি আছে, সেটিংটা হলো এখানে সেটিং অপশানে যাবেন। এবার আপনার ফোনে কেমনভাবে রয়েছে সেটা আপনি একটু দেখে নেবেন। মোট কথা অ্যাপ্লিকেশান অ্যান্ড পারমিশন, এই অ্যাপ্লিকেশান পারমিশন যাওয়ার পর এখানে আর পারমিশন ম্যানেজমেন্টে যাবেন। যাওয়ার পরে এখানে দেখুন ইনস্টল আননোন অ্যাপ। এবারে আপনার ফোনের এই আননোন অ্যাপ ইনস্টল এই কথাটা কোথায় আছে সেটা একটু দেখে নেবেন, কারণ এক একটা ফোন এবং মডেল অনুসারে আলাদা আলাদা হতেই পারে। এবারে যখন এখানে দেখবেন অনেক অ্যাপ রয়েছে, এবারে যেগুলো ওয়েব ব্রাউজার যেখান থেকে অন্য অন্য এপিকে ফাইলগুলো ডাউনলোড করা যায় বা ইনস্টল করা যায়, সেখান থেকে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন ক্রোম থেকে অনেক কিছু ইনস্টল করা যায় এপিকে ফাইল। তো এখানে দেখুন বলছে অ্যালাউ আননোন অ্যাপস টু বি ইনস্টল। এটা যদি অন থাকে তাহলে যে কোনো এপিকে ফাইল আপনি ইনস্টল করতে পারবেন এবং তার ভেতরে কোনো খারাপ জিনিস আছে কিনা আপনি কিন্তু সহজে বুঝতে পারবেন না। কাজেই এটাকে সব রাখবেন যাতে করে কোনো আননোন সোর্স থেকে কোনো এপিকে ফাইল সরাসরি আপনার ফোনে ঢুকতে না পারে। তাহলে কি হবে, আপনার ফোন কিন্তু অনেকটাই সুরক্ষিত থাকবে। এবারে যদি আসি যে এখানকার ফোনের আর যে মেমোরি সেগুলো কি করে বৃদ্ধি করা যায় ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে দেখবেন আপনার ফোনে ইনবিল্ট অনেক কিছু রয়েছে। যেমন ফাইল ম্যানেজারে যাবেন, যাওয়ার পর আজকের ডেটের প্রত্যেকটা স্মার্টফোনেই কিন্তু কিছু কিছু স্ক্যানার বা কিছু ইনবিল্ট করে দেওয়া হয়। যেমন এই ফাইলের এখানে যাওয়ার পর দেখুন এখানে স্টোরেজ আছে, এখানে ক্লিন আপ আছে। এবার ক্লিন আপের উপরে যখন আমি ক্লিক করব তখন কিন্তু এইরকমভাবে কিছুটা ব্যাকআপ দেওয়ার চেষ্টা করবে, যে জাঙ্ক ফাইল যেগুলো রয়েছে সেই জাঙ্ক ফাইলগুলো আস্তে আস্তে বার করে নেবে। বার করে এই 386 MB আপাতত ক্লিন করলো। এছাড়া কিন্তু কিছু না, এটা আপাতত আপনি কি করবেন, যখন অ্যাপগুলো ব্যবহার করবেন আর প্রতি ক্ষেত্রে র্যামগুলোকে ফ্রি করার
করার জন্য এরকমভাবে আর যে ফাইলগুলো ব্যবহার করলেন সেগুলোকে উড়িয়ে দেবেন, তাহলেই দেখবেন আপনার মেমোরি অনেকটাই আর ফাঁকা হয়ে যাবে। এই মূল বিষয়ে আপনি কিন্তু ভুলেও থার্ড পার্টি অ্যাপ দিয়ে এই কাজগুলো না করার চেষ্টা করবেন। তারপরে সিদ্ধান্ত আপনার যেটা মর্জি সেটা তো আপনি করতেই পারেন, কারণ আপনার ফোনের মালিক আপনিই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।